প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল আমি কোনো রকম ব্লগ পোস্ট করতে পারিনি। তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। কোনো রকম কোনো কমিউনিটি পোস্টও আমি দিতে পারিনি। সত্যি কথা বলতে আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না, তার মধ্যে আবার মানসিক সিচুয়েশানটাও ঠিকঠাক ছিল না। মানে যে ব্লগ করব, ক্যামেরা অন করব সেরকম কোনো পজিশনে ছিল না। তো চলো আজকের ভিডিওটা একদম ফুল এনার্জির সাথে শুরু করলাম। সকাল থেকে শরীরটা একটু ভালো আছে, অনেকগুলো কাজকর্মও করে ফেলেছি আজকে, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখলে চাটা খেয়ে নিলাম, তারপর বাবুকে আধ ঘন্টা মতো পড়িয়েছিলাম। এখন ওই ঘড়িতে 8টা মতো বাজে, তাই ভাবলাম যে রুমটা পরিষ্কার করে নিই। আর বাবু আর পড়তে চাইছে না, ছোট বাচ্চা তো। এবার সব সময় যে মানে টাইম ধরে ঘড়ির টাইম সময় ধরে পড়াশোনা করবে তা কিন্তু করে না। যখন ইচ্ছে হয় ওর পড়ে, যখন ইচ্ছা হয় না তখন কিন্তু আমি ওকে ছেড়ে দিই। কারণ জোরাজুরি করলে হয়তো পরবর্তীতে পড়তে বসতে ভয় পাবে। আগে বুঝতাম না অনেকটাই, কারণ আমরাও তো নতুন মা হয়েছি। তো আগে হয়তো ভাবতাম যে জোরাজুরি করে বকে ধমকে পড়ালে হয়তো পড়বে, কিন্তু সেটা না। পরবর্তীকালে পড়তে বসাতে আবার একটু সমস্যা হয়ে যায়। তখন বলে যে না, পড়বো না, তুমি বকবে বা মারবে, এরকম বলে, ভয় পায়। তার জন্য আমি একদমই ওকে আর ইদানিং জোরাজুরি করছি না। যদি পড়বো বলে তাহলে পড়াই, যদি বলে যে না আজকে পড়তে ইচ্ছা করছে না, খেলবো বা বাইরে যাব, এখানে যাব ওখানে যাব, ওকে আমি ছেড়ে দিই। তাহলে ও নিজের স্বাধীনতাটা অনুভব করতে পারবে, আর ও জানতে পারবে যে না, মা তোমাকে জোর করছে না, কিন্তু আমাকে নিজেকেই বুঝতে হবে। তো এই মনোভাবটা তৈরি করার জন্যই আমি বেসিক্যালি এটা করে থাকি। আমি জানি না তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অনেকেই নতুন মা আছো, তো তারা আমাকে কিছু সাজেস্ট করতে পারো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা, আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও আগের চাইতে অনেকটাই ভালো আছি। তো 12টা বাজতে আর 5 মিনিট বাকি, তার জন্য গুড মর্নিংটা বলে নিলাম। আর ওইদিকে দেখো স্নান করে চলে এসেছি। অনেক জায়গাপত্র পরিষ্কার করেছি, আগের দিনে ব্লগে দেখেছো তোমরা। আমি আমার ঘরটা পরিষ্কার করেছিলাম, তো আজকে বাথরুমটা পরিষ্কার করেছি। আর তার জন্য মাথা স্নান করেছি, তারপর বাথরুমের আশেপাশে এগুলো একটু পরিষ্কার করলাম। প্রচুর দেরি হয়ে গেছিলো আজকে স্নান করতে, কি আর বলবো। এসে নিয়ে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বাবুর জন্য একটু ডাল হবে সেটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি মুড়ি খেয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। মানে জাস্ট মুড়ি খেয়ে উঠেছি আর ডালটা নামিয়ে তোমাদের সাথে কথা বলতে আমি রুমে এলাম। তো বাইরে তো প্রচুর নয়েজ হচ্ছে, কপিরাইট চলে আসতে পারে, টিভি চলছে, তার জন্য আমাকে ঘরে আসতে হলো, তা নয়তো আমি বাইরেই ইন্ট্রোটা শেয়ার করতাম। তো চলো বন্ধুরা, দেখি আজকে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। যেই কাজগুলো সকাল থেকে করেছিলাম সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল না, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাথরুম ক্লিনিং আর কি শেয়ার করব বলো। আমি জানি এটাও একটা কন্টেন্ট, বাট তোমরা সবাই জানো যে গ্রামের মানে পজিশনটা অন্যরকম হয়। এটা তো কোনো টাইলস বসানো সুন্দর বাথরুম হবে না, সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। আর দেখতে পাচ্ছ বাইরের অবস্থাটা কেমন, এত ভীষণ ভালো লাগছে আমার। অনেক দিন পরে কিন্তু আমাদের এখানে আবারও এরকম ওয়েদার দেখা গেল, তো আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আজকে রোদটা একটু কম থাকবে। তবে এটা একদমই হয়নি বন্ধুরা, বৃষ্টি হওয়ার অনেকক্ষণ পরে কিন্তু রোদ উঠে গেছিলো। আর তোমরা দেখলে যে ইতিমধ্যে আমি কিন্তু রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। আর ওখানে ঢ্যাঁড়সটা ভেজে তুলে রাখলাম, আজকে ঢ্যাঁড়স দিয়ে একটু তরকারি হবে। ভেবেছিলাম শাক করব, তার জন্য বেগুন কেটে রেখেছিলাম, কিন্তু শাকটা অ্যাটলিস্ট করা হয়নি। তো তার জন্যে বেগুনটা এই ঢ্যাঁড়সের তরকারির মধ্যেই মিশিয়ে দিয়েছিলাম, কারণ ওটাকে যদি রেখে দিতাম বেগুনটা নষ্ট হয়ে যেত। এমনিতে অনেকটা শুকিয়ে গেছিলো। আর এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি, আর আলুগুলোকেও ভেজে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে একটু ঝোলটা ফুটতে দেবো, ফুটে এলে তারপর মাছগুলো নামিয়ে দেব। আর ঝোলে যেমন রেগুলার মশলা আমরা ইউজ করি, পেঁয়াজ বাটা, রসুন, আদা, এগুলো ইউজ করেছিলাম, তবে একদমই ভীষণ অল্প পরিমাণে, বেশি নয়। দেখতে পাচ্ছ ঝোলটা পুরো পাতলা হয়ে আছে। আর ইতিমধ্যে আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর এদিকে বাবুকেও খাওয়ানো হয়ে গেছে। আজকে রান্না কমপ্লিট করতে করতে আমার 1:10 মতো বেজে গেছিলো। তারপর আমি আর কোনো কাজ করিনি, মানে গ্যাস মোছা বা এই সমস্ত জিনিসগুলো কিচ্ছু কাজ করিনি। এগুলো সব কিছু ফেলে রেখে দিয়েছিলাম, বাবুকে খাইয়ে নিলাম, তারপরে কিন্তু আমি কাজ করতে এসেছি। তো ব্লগ করিনি বন্ধুরা, আমি ভীষণ তোমাদেরকে মিস করেছি। আর তোমরা কে কে আমাকে মিস করেছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, কারা কারা পছন্দ করছো প্লিজ জানিও। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে, কোনো কথায় তোমাদের কোনো কিছু খারাপ লাগলে প্লিজ আমাকে সেগুলোও জানিও, তাহলে পরবর্তীকালে আমি আমার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব।
আর দেখো এখানে এই জিনিসগুলো না মানে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি, হলুদ নুনের কৌটো, তো সেগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। তো সেগুলোকে ভাবলাম পরিষ্কার করি। তো হলুদ নুনগুলোকে আমি ঢেলে দিয়ে এসেছি, মানে একটা করে কৌটোতে রেখে দিয়ে এসেছি, তারপর আর বাকিগুলোকে নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। তো এগুলোকে ভালোভাবে আগে ক্লিন করে নেবো। আর এই কদিন থেকে বন্ধুরা আমি মানে রান্না বান্না করার পরে বাবুকে খাওয়ানোর পরে আমি কিছু কিছু বাসন ধুয়ে রাখার চেষ্টা করছি। কারণ আমি প্রথমে সিলেক্ট করেছিলাম বিকেলের সময়টা, যে বিকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়টার দিয়ে তারপরে বাসন ধোবো। কিন্তু এখন এই কিছুদিন থেকে এত বীভৎস পরিমাণে হনুমানের উৎপাত করছে, মানে সব দিকে হনুমান, আর একদমই ভয় পায় না যে লাঠি বা তোমার কোনো কিছুকে ভয় পাবে, কোনো কিছুকে ভয় পায় না, বিশ্বাস করো। একদম দাঁত বের করে একদম তেড়ে আসবে। তো তার জন্যই না আমি রিস্কটা নিই না যে হয়তো কোথাও থেকে কোনো বিপদ হয়ে যেতে পারে। আসলে আমাদের গ্রামে কয়েকজনকেই না এই ইতিমধ্যেই আর কি কি বলবো জখম করে ফেলেছে। তার জন্যই আমি কি করছি, এই বেলাতেই আমি ধুয়ে রাখার চেষ্টা করছি। যদি কিছু থাকে তাহলে ভাত খাওয়ার পরে সেটা ধুয়ে নেওয়া যাবে। তো দেখো এখন তো বিকাল হয়ে গেছে, বিকালে ঘুম থেকে উঠে বিকালে কাজকর্মগুলো সেরে নিয়েছি। বিকালে কাজকর্ম বলতে শুধু ঝাড় দেওয়াটাই ছিল আজকে, আর জল নিয়ে চলে এসেছি। তারপর চুল বেঁধে সিঁদুর পরে নিলাম, তারপরে কিন্তু বিছানাটাকে আমি একটু ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দিলাম। আর ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম, কারণ তা নয়তো নোংরাগুলো সম্পূর্ণভাবে ক্লিন হবে না। তারপর সন্ধ্যাবেলায় আবার তো বারবার করে পাড়া পড়ে ঘরটাই, তারপর বাবুকে পড়ানোর পরে আমি আবারও কিন্তু ঘরটাকে ঝাড় দেবো, তারপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজতে চললো। আর আমার বর গেছে এখন মল্লারপুরে, সোমবার সোমবার করে ও যায় মল্লারপুরে বাজার করতে। তো সেটাই চলে গেছে সাপ্তাহিক বাজারগুলো যেগুলো আমাদের লাগতো সেগুলো করতে। আর আমি এখানে যেগুলো দেখেছিলে দুপুরবেলায় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো তো এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে কৌটোগুলো। আর আমি এখন এখানে মশলাগুলো ভরে নিচ্ছি। দেখতেই পেলে যে আমি লঙ্কার কৌটোটা আর কি ঠিক করতে পারছিলাম না কোনটাতে ছিল, তো সেটাই। আর একটা একটা করে সব কৌটোগুলোতে ভরে দেখলাম যে কোনটাতে সেট করছে, তো সেটাতেই ভরে নিলাম। আর এখানে দেখো আমি 5 ফোড়ন মিশিয়ে রেখেছিলাম। 5 ফোড়ন আমি ইউজ করি মেথি, মৌরি একটু বেশি করে, আর কালো জিরে, আর তোমার ব্যবহার করি রাঁধুনি। তো এগুলোই দেওয়ার চেষ্টা করি, আর তেমন কিছু দিই না, তবে মেথির পরিমাণটা একটু বেশি দিই। তবে তোমাদের যদি কারোর একটু শারীরিক সমস্যা থাকে তাহলে মেথিটা একটু কম খেও, তবে গ্যাস অম্বলের ক্ষেত্রে মেথিটা কিন্তু ভীষণ ভালো। তবে গাইনোর দিক থেকে বলছি এগুলোতে কিন্তু মেথি খাওয়া যায় না, তোমরা যে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারো, আমি জানি, তাই ভাবলাম তোমাদেরকে বলি। আর দেখো এখানে জিরে ভরে নিলাম শুধু সম্বরা দেওয়ার জন্য, আর এখানে জিরে ধনে মিক্স করে রেখেছি যেটা মশলার সময় বাটা যাবে। তো শুকনো হয়ে গেছিলো, তাই আমি যেহেতু চিনিটাকে আলাদা করে রাখি হেসেলের মধ্যে, তাই চিনিটাকে আলাদা করে নিলাম। আর আজকে রান্নাঘরের সেলফটাকেও একটু ভালোভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব, কারণ সব দিন থেকে কাজগুলো করা হয় না। বেশ কিছুদিন থেকে আমার শরীর খারাপের থাকার জন্য আমি একদমই ঘর দুয়ারের দিকে তাকাতে পারিনি। সেই ঘর দুয়ার পরিষ্কার করেছি, তারপর থেকে কিন্তু আমার শরীর অসুস্থ হয়ে গেছে, মানে অ্যালার্জিটা ভীষণ পরিমাণে বেড়েছে। তারপর জানোই যে আজকে আবার আমি বাথরুম টাথরুম পরিষ্কার করেছি, তো আজকে আমার গলার আওয়াজটার জন্য বুঝতেই পারছো যে আমার ভীষণই কিন্তু অ্যালার্জি হয়েছে। বাথরুমে কিন্তু প্রচণ্ড ঝুল নোংরা হয়েছিল, বাথরুমের আশপাশগুলো ঝাঁট দিয়েছি। ওগুলো তো প্রতিদিন করতে পারি না, আসলে প্রতিদিনই করার কথা, কিন্তু প্রতিদিন করতে পারি না। বাবু হওয়ার পর থেকে, বাবু হওয়ার আগে কিন্তু আমি সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতাম, এখন কিন্তু সেটা আর করতে পারি না। যাই হোক, তো কী আর করা যাবে, আমাকে যখন করতে হবে তখন আমার তো নিজের শরীরটাকে একটু বুঝে সুঝে করতে হবে, তাই না? মানে আমি কাজটা করে নিলাম, তারপর আমার পরে যে এফেক্টটা করবে, মানে এখন যে আমার কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমাকে নিজেকেই ভোগ করতে হচ্ছে। যাই হোক, তো এখানে দেখো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। আর এদিকে মা বসেছে বাবুকে একটু পড়াতে, তো মা বললো তুমি চাটা বানাও, আমি কিন্তু বাবুকে পড়াতে বসলাম। তো পড়ছে তো কত, 2-3টে ব্যাগ নিয়ে বসেছে, কয়েকটা বই নিয়ে বসেছে, এই শুধু বদমাইশি চলছে এখন। তো এখন ওই 8টা রকম বেজে গেছে, এখন চা করিনি, চা করবো। তো আমি বলছি যে আমি ভিডিওটা করে রাখছি, আমি কিন্তু পরে দেখবো যে তোরা কতটা কি পড়াশুনো করেছিস। তাই দেখো পড়তে পড়তে কিন্তু আমার আঁকা, রং, পেন্সিল এসব বের করেছে, কিন্তু সত্যি কথা বলতে মায়ের কাছে এসব কিছু খাটে, তবে আমার কাছে একদমই নয়। আর পেন্সিল বক্সটা দেখছো, এটা ওর কাকা ওকে গিফট করেছিল তোমার ওর বার্থডের দিনে। তো যাই হোক, ওটাকেও ভীষণ পছন্দ করে আর সবসময় নিজে কাছেই রাখে। আর আমি আমার কাছে কিন্তু এসব কিছু হয় না,
কেননা আমি বলি পড়তে বসলে মানে শুধু পড়তেই হবে, আর কোনো কিছু করা যাবে না একদমই। তো জানোই তোমরা বাচ্চারা একটু মাকে একটু বেশি ভয় পায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো 10টা বাজছে আর আমার কাজকর্ম হয়ে গেল, মানে আজকেকার মতো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিলাম। তো আমরা তো কিছু খাবো না, খেয়ে নিয়েছি। আর ওদের জন্য হলো আর কি রুটি, মানে আমি পার্সোনালি কিছু খাবো না, মা হয়তো মুড়ি টুড়ি খেতে পারে, কিন্তু আমি আর কি অনেকটা রাত হয়ে যাবে, আমি আজকে কিছু খাওয়া দাওয়া করবো না। তো ওষুধ ওষুধ খাবো, তারপর শুয়ে পড়বো। তোমরা জানো যে আমার শরীরটা আর কি খুব একটা ভালো নেই, তার কারণে ওষুধ, তাছাড়া রেগুলার আমি ওষুধ খাই না। তো যাই হোক, এসি চলছে রুমে, তাও আমি ঘামছি, আসলে এই মাত্রই এলাম আর কি, তার জন্যই। তো বাবু আছে মায়ের কাছে ওপরে, ওকে নিয়ে আসবো। ও যদি বলে যে আমি রুটি খাবো, তাহলে আমি রুটি করেছি, ওকে দেবো রুটিটা এখনই। আর ও যদি বলে না আমি আজকে আর রুটি খাবো না, এগরোল খেয়েছি, তাহলে ওকে আমি 1 গ্লাস দুধ দেবো, ছোট গ্লাসে 1 গ্লাস দুধ দেবো, দিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে অনেকটা রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আসলে আমার চেষ্টা থাকে যে আমি সারা দিনটা কি কি করছি সেটাই ডেলি ব্লগ, তো সেটা সেই কন্টেন্টে রাখবার। কিন্তু অনেক সময় হয় কি যে হয়তোবা বিকালে, হয়তোবা দুপুরে, বা হয়তো সন্ধ্যায় আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হয়। আসলে যেদিন যেমন কাজ থাকে, তো সেই রকমভাবেই আমাদের ব্লগগুলো চলে, সেটা তোমরা সবাই জানো, ডেলি ব্লগের চ্যানেল যারা ফলো করো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই টাটা, শুভরাত্রি জানাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। টাটা।